পোস্ত একটি খুবই টেস্টি এবং সুস্বাদু উপকরণ। এটি যে কোনো রান্নার আইটেমকে অনেক অনেক টেস্টি করে তোলে। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ পোস্তকে নিয়েই 2 মিনিটের একটি খুব ছোট এবং সুস্বাদু রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা রান্নাটা খুব ছোট রান্নাই হবে। আজকে আমি রান্নাটা করব পোস্ত বাটা। তার জন্য আমি পোস্ত নিয়েছি, 1 বাটি পোস্ত নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আমি এখন পোস্তটাকে 1 ঘন্টা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। তারপরে আমি পোস্তটার কাঁচা লঙ্কাটা বেটে নেব। আমি 1 ঘন্টা পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা হয়ে গেছে। আমি জলটা ছেঁকে ফেলে দিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেখানে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আমরা একটু ঝালটা বেশি খাই, সেজন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি মিক্সিতে মিহি পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কাটা, আর এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। এখন এই পোস্তটার মধ্যে আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি মিক্সিতে পোস্তটা কাঁচা লঙ্কাটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে পরে এই পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাও খেতে পারেন। এটাও খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর যদি না পছন্দ করেন তাহলে আপনারা একটু এই তেলের মধ্যে একটু ভেজে নেবেন, তাহলে তো অসাধারণ লাগে। সরষের তেল নিয়ে নিয়েছি অল্প, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এখন আমি কাঁচা লঙ্কার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। আঁচটা কিন্তু লোতেই রেখেছি। এটা খেতে দুর্দান্ত লাগে। এটা রান্নাটাও খুব ছোট, আর শীতকালে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এটা আপনারা এইভাবেও করে খেতে পারেন, কাঁচাও খেতে পারেন। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। আর সব সময় তো ঘরে মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট খেতে ভালো লাগে, তখন এই রকম ছোট ছোট রান্নাগুলো আপনারা করে খেতে পারেন। এটা সবারই জানা, কিন্তু আমার মনে হলো আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলে ভালো হয়, তাই জন্য আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার একটা ইচ্ছেও আছে, মনে বাসনা আছে যে আমাদের এখানে একটা অনাথ আশ্রম আছে। সেই আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে পরে আমি সেই অনাথ বাচ্চাদেরকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। জানি না ভগবান আমার এই ইচ্ছেটা কবে পূরণ করবেন। সেই জন্য বলছি আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউবের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আর একটা কথাও বলছি, যে আমি কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফার রাখিনি। আমার হাজব্যান্ডই আমার রান্নাগুলো ভিডিওগ্রাফি করে। আর আমার এই মুহূর্তে আমার পক্ষে নতুন মোবাইল কেনা বা ক্যামেরা কেনা বা নতুন ভিডিওগ্রাফার রাখার আমার পক্ষে সম্ভব না। সেই জন্য রান্না সংক্রান্ত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আপনাদের চোখে পড়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভুলগুলো শুধরে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমি খাওয়ার জন্য রেডি একদম। এটা আপনারা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।